মনোযোগ সহকারে আমরা যেন পুরো পুরো প্রোগ্রামটা দেখতে পারি, কারণ আমি চাচ্ছিলাম যে মাশরুম সম্পর্কে, আমাদের যেহেতু বিজনেসটা মাশরুম প্রোডাক্ট রিলেটেড, তো মাশরুম সম্পর্কে আসলে আমরা কথাগুলো শুনতে চাচ্ছিলাম। আর এইটা জানার দরকার, এবং অনেকেরই না জানার কারণে আমরা কিন্তু অনেক দূর পিছিয়ে রয়েছি। তো আপনারা যারা আছেন তারা আপনাদের মাউথ স্পিকারটা অবশ্যই বন্ধ রাখবেন, না হলে অন্যদের অসুবিধা হবে। তো আপনারা আপনাদের যারা একদম নিউ, আমাদের এই আজকের প্রোগ্রামটা খুবই 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 গুরুত্বপূর্ণ। খুবই, আমি আজকে কিছু আপনাদের ইউনিক কিছু তথ্য দিব, যে তথ্যগুলো ভিত্তিতে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো কোথায় কোনটা প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, এবং এই প্রোডাক্ট গুলো আসলে কি ডিটেলস কিছু পাবেন। তো সেটা নিয়ে আজকের টপিকস এর মূল আলোচনাটাই হলো ডিটেলস অ্যাবাউট ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডিয়াম। আজকের টপিকসটাই হলো যে ডিটেলস অ্যাবাউট ডিএক্সএন গ্যানোডার্মা। আমরা মোটামুটি আসি যে আমরা যে মাশরুম নিয়ে কথা বলি, এই মাশরুমের একটা চেহারা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাশরুমকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই মাশরুমটাকে যে দেখতে পাচ্ছি, এই মাশরুমটা কিন্তু দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট গুলো, রিয়াজুল ভাই আপনার মাউথ স্পিকারটা বন্ধ করে দেন। আপনি কি ফ্রি আছেন? বা আকরামুল ভাই আপনি ফ্রি আছেন? আপনারা প্রথমে বলছি যে যারা জয়েন করবেন তারা বলেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু, আমি আপনাকে হোস্ট বানাই দিচ্ছি, আপনি একটু কন্ট্রোল করবেন কারা কারা আনমিউট, ওই যে আনমিউট হয়ে যাচ্ছে হয়তো, আপনি একটু ইয়ে করে দেন, আমি একটু হোস্ট বানাই দিচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি হোস্ট করে দিয়েছি আপনাকে, আপনি যারা যারা ওই আনমিউট হচ্ছে আপনি একটু মিউট করে দিন। হ্যাঁ, একটু হেল্প করেন আমাকে। তো আমরা দেখি যে আমাদের মাশরুমটা দেখতে পাচ্ছি আমরা আমাদের ডিসপ্লেতে। তো মাশরুমটা আসলে এইভাবে পলি ব্যাগে চাষাবাদ করা হয়। এই যে মাশরুমটা দেখতেছেন, এই যে ঝুলন্ত অবস্থায় দেখেন, দড়ি দিয়ে ঝুলিয়ে এই মাশরুমটা কিন্তু চাষাবাদ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এখন আসেন যে আমরা আসলে এই মাশরুম বিষয়টা কার কাছ থেকে পেলাম। আমরা যদি প্রথমেই বলি যে আমাদের কোম্পানির, এটা অনেকেরই জানা নেই, কোম্পানির ফাউন্ডারের নাম কি, এটা অনেকেরই জানা থাকে না যে আমাদের কোম্পানির ফাউন্ডারের নাম কি। তো আমি আপনাদেরকে বলতেছি, এখানে আপনারা মানে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড আমাদের ফাউন্ডার, তার নামটা আসলে একটু সুন্দর করে আপনারা পড়েন, ডক্টর লিম সিও জিন। আমরা কিন্তু নামটা ভুল করে ফেলি অনেক সময়। ডক্টর লিম সিও জিন, তার নামের শুরুতে আরো একটা ডেজিগনেশন অ্যাড করা আছে, যেটা হলো দাতুক। দাতুক ডক্টর লিম সিও জিন, ইনি হলো আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার, যার পরিশ্রম, যার একান্ত ইচ্ছার মাধ্যমে আজকে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মটাতে বিজনেস করতে পারছি। আমরা তার এই জ্ঞান বা তার এই পরিকল্পনা থেকে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ সুস্থ থাকতেছে এবং ভালোভাবে বিজনেসটা করে সামনের দিকে এগিয়ে যেতে পারছে। তো আমরা মোটামুটি মনোযোগ সহকারে আমরা যারা 15 জন যুক্ত হয়েছি, এখানে যারা আছেন, অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা এখানে আজকে থেকে কিছু তথ্য নিতে পারবেন, যে তথ্যের আলোকে আপনি আপনার আগের জায়গা এবং পরের জায়গা মিলাতে পারবেন না, যদি তথ্যগুলো আপনি কালেক্ট করতে পারেন। আচ্ছা, তার আমরা একটু ছোট্ট একটা অ্যাওয়ার্ড দেখি, ছোট্ট একটা ইতিহাস দেখি। তিনি 1983 সালে 10 ইয়ার রিসার্চ অন গ্যানোডার্মা এন্ড হিউম্যান হেলথ, তিনি 83 সালে 10 বছরের জন্য একটা রিসার্চ শুরু করে, যেটা মাশরুম এবং মানুষের শরীর নিয়ে, মাশরুম এবং মানুষের শরীর নিয়ে তিনি একটা রিসার্চ শুরু করে। এবার দেখি 1997 সালে কনফার্ম পিএইচডি ইন হোলিস্টিক মেডিসিনের উপরে, এবং 2002 সালে অ্যাওয়ার্ড মিলেনিয়াম এন্ড আলবার্ট
সুইজার্ড অ্যাওয়ার্ড, তিনি একটা অ্যাওয়ার্ড লাভ করে। তো আমরা তার আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতেছি। দেখেন, তিনি গ্রাজুয়েটেড হয়েছে ফ্রম ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটি অ্যান্ড হ্যাজ গ্রেট ইন্টারেস্ট অফ মাশরুম অ্যান্ড দেয়ার রিলেশন উইথ হিউম্যান বডি। তাহলে তার ইন্ডিয়া থেকে তার গ্রাজুয়েশন সে কমপ্লিট করে। হি স্টাডিজ রিসার্চ অন গ্যানোডার্মা অ্যান্ড হিউম্যান হেলথ ফ্রম 1983 টু 1993, অর্থাৎ 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত তিনি এই রিসার্চটা করেছিল 10 বছর। আমরা অনেক সময় বলি যে তিনি 10 বছরের রিসার্চ করছে, বলতে পারি না রিসার্চটা শুরু হয়েছে কত তারিখে। রিসার্চটা শুরু হয়েছে আমাদের 1983 সালে এবং রিসার্চটা তিনি শেষ করেছে 1993 সালে। ঠিক এই সালে এসে কিন্তু সে ডিএক্সএন প্রতিষ্ঠিত করে and confirmed with PhD in holistic medicine in 1997। 1997 সালে তিনি হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডিটা কমপ্লিট করেন। In 2002 confirmed with ডক্টরেট অফ সায়েন্স ইন অল্টারনেটিভ মেডিসিন, মানে তিনি অল্টারনেটিভ মেডিসিনের উপরেও তিনি ডক্টরেট কমপ্লিট করেন। and মিলেনিয়াম অ্যাওয়ার্ড and আলবার্ট সুইজার্ড অ্যাওয়ার্ড in 2005 confirmed with ডাটু অ্যাওয়ার্ড বাই মালয়েশিয়ান গভর্নমেন্ট। তার মানে তার নামটা ছিল ডক্টর লিম সিও জিন। 2005 সালে এসে তার নামের শুরুতে তাকে একটা উপাধি দিয়েছে, মালয়েশিয়ান সরকার তাকে উপাধি দিয়েছে, সেটা হলো দাতু উপাধি দিয়েছে। দাতু, DATO, দাতু উপাধি দিয়েছে। এটা আপনারা মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখেন তার যে অ্যাওয়ার্ড গুলো দেখেন, বি টেকনিক্যালি ইন্ডিয়ান ইনস্টিটিউট, তারপর 1983 সালে যে 11 নম্বর লুসিডিয়াম নিয়ে আলোচনা শুরু করেছে, 97 এ পিএইচডি করছে, 2001 এ গিয়ে সে অ্যাওয়ার্ড পেয়েছে, 2001 এ সে 10 মানে টপ 10 আউটস্ট্যান্ডিং চাইনিজ ইয়ুথ, মানে চাইনিজ যুবকদের মধ্যে 2001 সালে টপ 10 এ ছিল। তারপর 2002 সালে সে ডক্টরেট উপাধি পেয়েছে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। কিসের উপরে? অল্টারনেটিভ মেডিসিনের উপরে। ঠিক আছে, মোটামুটি আমরা তার একটা ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে পারলাম। তার বড় একটা ব্যাকগ্রাউন্ড হলো তিনি হলিস্টিক মেডিসিনের উপর ডক্টরেট পেয়েছে। ডাক্তার আর ডক্টরেট আমরা মিস্টেক করে ফেলি অনেক সময়, ডাক্তার ডক্টরেট কিন্তু মিস্টেক করে ফেলি। আমাদের এটা মিস্টেক করা যাবে না, এটা মিস্টেক করা যাবে না। আমাদের এটা ডক্টরেট হলো কোন একটা উপর পিএইচডি করলে ডক্টরেট বলা হয়। আর ডাক্তার হলো সে তো ডাক্তার, মানুষের রোগ ব্যাধি সারানোর যেটা ডাক্তার রয়েছে। তো আমাদের এটা ডাক্তার না, তিনি হলেন ডক্টরেট, জাস্ট পিএইচডি করেছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। নেক্সটে আসি, যে আমাদের যে তিনি যে পিএইচডিটা করলেন, এই পিএইচডিটার ফসল কি? এই পিএইচডিটার ফসল হলো তিনি প্রথমে পৃথিবীতে দেখেছিলেন যে 38,000 প্রজাতির মাশরুম। আমি ওই স্লাইডটা অ্যাড করতে ভুলে গেছি, তো আমি মুখেই বলছি আপনাদের স্লাইডটা। একটু আপনারা অপেক্ষা করবেন, আমি এখানে একটু ওটা আমাদের অ্যাড করা হয়নি অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি ওটা আপনাদেরকে একটু মুখে বলতেছি। তারপর না, স্লাইডটা আপনারা একটু না দেখলে আপনাদের উপকার হবে না, স্লাইডটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। একটু আপনারা 1 মিনিট অপেক্ষা করেন, আমি আপনাদের ওই স্লাইডটা দেখাতে চাচ্ছি। ওই স্লাইডটা ভুলক্রমে আমি অ্যাড করতে পারিনি। আপনারা অবশ্যই মিটিং এ থাকবেন।
আর এটা খুব গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদের ওই স্লাইডটি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি এই স্লাইডটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা সবাই আছেন বা মনোযোগ সহকারে দেখছেন। দেখেন, জ্ঞানোডার্মাকে আসলে কি বলা হয়? নেচারস বেস্ট গিফট টু ম্যানকাইন্ড। প্রকৃতির শ্রেষ্ঠ উপহার মানুষের জীবনের জন্য। প্রকৃতির একটা শ্রেষ্ঠ উপহার হলো আমাদের জ্ঞানোডার্মা। আসলে এই জ্ঞানোডার্মাটা আসলো কোথা থেকে? এই জ্ঞানোডার্মা মাশরুমটা, যেটাকে আমরা মাশরুম বলি, এই জ্ঞানোডার্মা মাশরুম কত প্রকারের রয়েছে দেখেন। ৩৮,০০০ ভ্যারাইটিস অফ মাশরুম নোন, আমরা জানি। তার মধ্যে ৩৬,০০০ প্রজাতি আমাদের বিষাক্ত এবং খাওয়ার উপযোগী হলো মাত্র ২,০০০। এই ২,০০০ হলো যেগুলো আমরা খেতে পারি। এই ২,০০০-এর মধ্যে ২০০ প্রজাতির আছে যেগুলোর মধ্যে আলাদা ঔষধি গুণাগুণ, যেটাকে বলা হয় মেডিসিনাল ভ্যালু রয়েছে। এটা কিন্তু একটা কমন জিনিস, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা একটা কমন জিনিস যে জ্ঞানোডার্মা মাশরুমটা, আসলে এই মাশরুমটা কতগুলো আছে? এই প্রজাতি রয়েছে ৩৮,০০০ প্রজাতির মাশরুম রয়েছে। তার মধ্যে থেকে ২,০০০ প্রজাতির আমরা খেতে পারি এবং বাকি ৩৬,০০০ প্রজাতির মাশরুম আমরা খেতে পারি না, যেগুলো বিষাক্ত। এবং এই ২,০০০ প্রজাতির মধ্যে ১৮০০ প্রজাতির আছে যেগুলো সবজি টাইপের, এমনিতে পুষ্টি গুণাগুণ আছে। আর ২০০ কিছু আলাদা আছে যেগুলোর মধ্যে পুষ্টি তো বরঞ্চ আছেই, তার সাথে সাথে কিছু মেডিসিনাল ভ্যালু আছে, ঔষধি গুণাগুণ রয়েছে। এর মধ্যে থেকে ৬টা মাশরুম রয়েছে। এই ৬টা মাশরুমের মধ্যে 6 red মানে ৬টা লাল মাশরুম আর রিচ ইন মেডিকেনাল এন্ড থেরাপিউটিক ভ্যালু, অল 6 কমন থ্রু আউট দ্য মেক দ্য ডিএক্সএন রেঞ্জ অফ প্রোডাক্ট। তার মানে আমাদের এই লাল ৬টা মাশরুমের মধ্যে মেডিসিনাল এন্ড থেরাপিউটিক মানে থেরাপি দেওয়া হয় মানুষদেরকে, সেই থেরাপিক ভ্যালুটা এই সকল মাশরুমের মধ্যে রয়েছে। অল 6 কম্বাইন্ড টুগেদার, এই ৬টাকে একটা কম্বাইন করা হয়েছে টু মেক দ্য ডিএক্সএন রেঞ্জ অফ প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করতে এই ৬টার দেওয়া হয়েছে। এখন আসেন, আমার মনে হয় যে এখানে যারা আছেন সবাই আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আপনাদের কাজে লাগবে। এটাকে এডিট করে আপনার যে কোনো মেম্বারকে শর্টকাটে দিয়ে দিলে তারা এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। তো আমরা আজকে যে স্লাইড গুলো দিব, এগুলোর প্রত্যেকটার আপনারা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন। আশা করি যারা যারা আছেন সবাই স্ক্রিনশট নিয়ে নেন। এবার আসেন যে এই ৬টা মাশরুম কি কি। একটা হলো আমাদের, দেখেন এটা যদি একটু সহজ ভাষায় বলি, এই ৬টা মাশরুমের নাম হলো হার্ট জ্ঞানো, লিভার জ্ঞানো, ব্রেন জ্ঞানো, পিকক জ্ঞানো, কিমসান জ্ঞানো এবং রুই জ্ঞানো। আমাদের এখানে শরীরে দেখেন হার্ট, লিভার, ব্রেন, হার্ট, লিভার, ব্রেন, এগুলো আকৃতির উপর ভিত্তি করে এটা করা হয়েছে। হার্ট, লিভার, ব্রেন, জ্ঞানো। আপনার ৩টা মাশরুমের নাম মনে রাখতে না। আর হলো পিকক, মানে ময়ূরের পেখম কিন্তু পিকক। আর দুটো হলো কিসমান জ্ঞানো এবং রুই জ্ঞানো। এই হলো আমাদের ৬টা মাশরুম। আমরা অনেকেই যদি জিজ্ঞাসা করে যে আমাদের যে ৬টা মাশরুম নিয়ে তৈরি, এই ৬টা মাশরুমের নাম কি, তা সেই ৬টা মাশরুম হলো লিভার জ্ঞানো, হার্ট জ্ঞানো, ব্রেন জ্ঞানো। লিভার জ্ঞানো, হার্ট জ্ঞানো এন্ড ব্রেন জ্ঞানো। সেকেন্ডে আসবে পিকক জ্ঞানো, কিমসান জ্ঞানো এন্ড রুই জ্ঞানো। এই হলো ৬টা মাশরুম। আশা করি আপনারা সবাই এটারও স্ক্রিনশট নিয়ে রেখেছেন। আমি আজকে আপনাদের তথ্যগুলো জানাবো, এটার উপরে স্টাডি আপনারা বাসায় করবেন। আজকে আমি মুখস্থ করানোর চেষ্টা করব না, আমি জাস্ট আপনাদেরকে তথ্যগুলো দিব এবং আপনারা মনোযোগ সহকারে খুব গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। এবার আসেন, ফর সেঞ্চুরি ট্র্যাডিশনাল হেলার হ্যাভ ক্লাসিফাইড দ্য রেট রেশিও অ্যান্ড সুপারিয়র ইন, মানে মোটামুটি এখানে আমি যা বোঝাতে চাচ্ছি, এক একটা দেশে
এই মাশরুমকে এক একটা নামে ডাকা হয়। যেমন ইন চায়না দ্য রেড মাশরুম ইজ কল্ড লিংজি। এটা চায়নাতে এই মাশরুমটাকে বলা হয় লিংজি। আমরা লিংজি কফি বলি, এটাকে বলা হয় লিংজি। জাপান ইট ইজ নোন অ্যাজ রেশি। রেশি, জাপান এটাকে কি ঋষি নামে চিনে। কোরিয়া ইট ইজ নোন অ্যাজ ইয়ংসি। কোরিয়ায় এই মাশরুমটাকে ইয়ংসি বলা হয়। এন্ড ইন্ডিয়া ইট ইজ নোন অ্যাজ রাজা ঋষি, রাজা ঋষি নামে। বোটানিক গেভ ইট দ্য নেম গ্যানোডার্মা লুসিডিয়াম। এটাকে আমরা যেটাকে বিজ্ঞানের ভাষায় বলতে পারি গ্যানোডার্মা। আশা করি সবাই মনে করেন যে এটা বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের স্ক্রিনটাকে একটু জুম আউট করে আপনারা বড় করে স্ক্রিনশটটা নেবেন। আপনাদের এই যে ডিসপ্লেটাতে হাত দিলে দেখেন যে আপনাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে, তখন আপনারা এটাকে স্ক্রিনশট দিতে পারেন। তো এখানে আমরা বুঝতেছি যে আমাদের বিভিন্ন দেশে আমাদের এই মাশরুমটার বিভিন্ন নামে পরিচিত। চাইনিজে এটাকে বলা হয়, চাইনিজরা কি বলতেছে এটাকে লিনজি, জাপান বলতেছে ঋষি, কোরিয়া বলতেছে ইয়ংজি, এন্ড ইন্ডিয়া বলতেছে রাজা মাশরুম। আমরা কি বলি? আমরা বলি রেড মাশরুম। আমরা কিন্তু কি বলি? রেড মাশরুম। হ্যাঁ, বা আমরা বলি গ্যানোডার্মা মাশরুম বলে থাকি, আমাদের কাছে পরিচিত। কিন্তু এইটার আসলে বৈজ্ঞানিক নাম হলো গ্যানোডার্মা লুসিডিয়াম। আচ্ছা, এবার দেখেন আজকে আমরা গ্যানোডার্মা সম্পর্কে বিশাল কিছু জানবো, কেউ মিস করবেন না। গ্যানোডার্মা সম্পর্কে বিশাল কিছু জানবো, কেউ মিস করবেন না। আচ্ছা দেখেন, বোটানিক গিভস দ্য নেম গ্যানোডার্মা লুসিডিয়াম টু রিফ্লেক্ট দ্য ব্রাইট এন্ড শাইনিং অ্যাপিয়ার্স এন্ড টেক্সচার অফ দিস মাশরুম ইজ ফুড বডি। মানে এটা দেখতে আসলে কি মসৃণ এবং চকচকে, এখান থেকে লাইট প্রতিফলিত করে, মানে এখানে আলো পড়লে আলো চকচকে করে আয়নার মতো প্রতিফলিত করে। ঠিক আছে, আচ্ছা এবার আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা আপনারা একটু সাড়া দিবেন, আমার কথাগুলো বোঝা যায় কিনা একটু কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আর এগুলো স্ক্রিনশট আপনারা, বারবার বলছি যে আপনারা প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। হ্যাঁ, হোয়াই গ্যানোডার্মা। এখন আমরা এখন আমরা গ্যানোডার্মাটা কেন ব্যবহার করব? এইটা হলো আমাদের সবচেয়ে বড় একটা জায়গা যে আমরা হোয়াই গ্যানোডার্মা কেন? গ্যানোডার্মার মধ্যে কি কি উপাদান মেইনলি রয়েছে? গ্যানোডার্মার মধ্যে 3-5টা উপাদান মেইনলি রয়েছে। আসেন কি কি রয়েছে? পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, এগুলো হলো মেইন উপাদান। উপাদান অনেকগুলো রয়েছে, এগুলো হলো মেইন। সেটা হলো পলিস্যাকারাইড, এরপরে অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডিনোসিন, টার্পিনয়েড, গ্যানোডিক অ্যাসেন্স। দেখেন, পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডিনোসিন, টার্পারিড, গ্যানোডিক অ্যাসেন্স। এখন এগুলো কি কি কাজ করে আসেন একটু জেনে নেই। গ্যানোডার্মার মধ্যে যে পলিস্যাকারাইডটা রয়েছে, এই পলিস্যাকারাইডটা আসলে আমাদের শরীরকে প্রথম যে কাজটা করে সেটা হলো ক্লিনজিং, আমাদের শরীরকে পরিষ্কার করে, ক্লিনজিং। তাহলে গ্যানোডার্মার কোন উপাদানটা আমাদের শরীরকে পরিষ্কার করে? সেটা হলো পলিস্যাকারাইড, এটা হলো ক্লিনজিং করে। এরপরে যে পরের যে ধাপটা রয়েছে অর্গানিক জার্মেনিয়াম। অর্গানিক জার্মেনিয়াম যেটা রয়েছে, অর্গানিক জার্মেনিয়ামটা আপনার কি করছে? ব্যালেন্সিং করছে, ব্যালেন্স করতেছে আপনার শরীরে একটা কোষের সাথে, একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের ব্যালেন্স আপনাকে করে দিচ্ছে, সেটা হলো অর্গানিক জার্মেনিয়াম। দেখেন, অর্গানিক জার্মেনিয়াম আপনাকে ব্যালেন্স করে দিচ্ছে। এরপর হচ্ছে অ্যাডিনোসিনটা কি করতেছে? অ্যাডিনোসিনটা করতেছে ফর রেগুলেটিং মিন্স কি? আপনারা আপনাদের বাসায় ফ্যানের একটা রেগুলেটর ব্যবহার করেন। এই রেগুলেটরের কাজটা কি? যখন আপনার বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে
আপনি রেগুলেটরটা কমিয়ে দিচ্ছেন। আপনাকে যখন বেশি পরিমাণ গরম লাগতেছে আপনি রেগুলেটরটা বাড়িয়ে দিচ্ছেন, মানে ফ্যানের গতিটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে বলে রেগুলেটেড। এই রেগুলেটেড যেটা রয়েছে, এই রেগুলেটিংটা করতেছে অ্যাডিনোসিন। দেখেন আমরা বলি মাশরুম খান, মাশরুম খান, আমার পেটের ব্যথা মাশরুম খাবো, আমার গ্যাস মাশরুম খাবো, আমার মাথা ব্যথা মাশরুম মাখবো, এগুলো আমরা বলি। কিন্তু আসলে আমরা যদি এই উপাদানগুলোর প্রত্যেকটার কাজ জানি তাহলে আমরা কিন্তু একজন নিজে এই মাশরুমটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে আমি কিন্তু বুঝতে পারবো। দেখেন ক্লিনজিং জেল আসতেছে পলিস্যাকারাইড থেকে, ব্যালেন্সিং আসতেছে অর্গানিক জার্মেনিয়াম থেকে, এবং অ্যাডিনোসিন আসতেছে রেগুলেটিং, মানে রেগুলেটিং করার কাজটা করতেছে অ্যাডিনোসিন। ট্রি টার্পিনয়েড, আচ্ছা ট্রি টার্পিনয়েডের কাজটা কি একটু আমরা জানি। ট্রি টার্পিনয়েডের কাজটা হলো বিল্ডিং, তৈরি করা। আপনার কোষ, একটা কোষের সাথে আরেকটা কোষ, আরেকটা কোষের সাথে আরেকটা কোষ, আরেকটা কোষের সাথে আরেকটা কোষ তৈরি হয়ে আপনার বডিতে কিন্তু বিল্ড আপ হচ্ছে। আমার বাচ্চা খেতে পায় না, আমার বাচ্চা শরীর গ্রোথ হচ্ছে না, আমার বাচ্চা লম্বা হচ্ছে না, আমার বাচ্চা মোটা হচ্ছে না, আমার বাচ্চা শরীরে স্বাস্থ্য নেই, তখন আমি চিন্তা করতেছি কি ভিটামিন জাতীয় কিছু খাওয়াইতে হবে। তো দেখেন মাশরুমের ভিতরে কিন্তু ট্রি টার্পিনয়েড রয়েছে যেটা আপনার এই এটাকে বিল্ড আপ করবে, বিল্ডিং করবে। গ্যানোডারিক এসেন্স যেটাকে রিজেনারেটেশন, রিজেনারেশন, জেনারেশন মানে কি প্রজন্ম, পুনঃপ্রজন্ম, জেনারেশন, পুনঃ অর্থাৎ নতুন নতুন সেল তৈরি করবে আপনার শরীরে, নতুন নতুন সেল তৈরি করবে। তাহলে মাশরুম দেখেন এগুলো তার একটা বেসিক্যালি কাজ। গ্যানোড্রোমা হার্ব ন্যাচারাল গিফট টু হিউম্যানিটি, এটা তো আমরা আগেই বললাম। এরপরে আমরা যেটা দেখি যে দেখেন পলিস্যাকারাইড, আমি এই 5টা পয়েন্টের নাম বলেছি, পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, ট্রি টার্পিনয়েড, অ্যাডিনোসিন and গ্যানোডরিক অ্যাসিড and এসেন্স। তো আমরা যদি দেখি যে পলিস্যাকারাইড বললাম, এটা ডাইরেক্ট আমরা আগের সাথে বলছি। দেখেন পলিস্যাকারাইড ছিল ক্লিনজিং, শরীরকে পরিষ্কার করে। তো পরিষ্কার করা ছাড়া আরো ডিটেলস কিছু কাজ রয়েছে। স্ট্রেংথেন দা ন্যাচারাল হেলিং অফ দ্য বডি। আপনারা নর্মালি কাজ করে যে ক্লান্তি ভাবটা আসে, নর্মালি আপনার লাইফটা হেল হয়ে গেছে, আমরা বলি না লাইফটা আমার হেল্প, মানে আমি ওটার উপর আমার শরীরের উপর একটা ক্লান্তি ভাব চলে আসছে, এই ক্লান্তি ভাব থেকে আপনাকে স্ট্রেস দিবে, এটা পলিস্যাকারাইডের কাজ। ইমিউনো বিল্ডার, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সৃষ্টি করবে। অ্যান্টি টিউমার, দেখেন টিউমারের, আপনার টিউমার, বিভিন্ন টিউমার কাকে বলে? টিউমার হলো অনাকাঙ্ক্ষিত কোষ। আমাদের শরীরে অনেকগুলো কোষ নিয়ে গঠিত যেগুলো কাজ করে। এখন এই অনাকাঙ্ক্ষিত কোষ মানে যে কোষগুলো কাজ করে না বা যে কাজগুলো আমাদের শরীরের কাজগুলোকে কমিয়ে দেয়, সেই কাজগুলো বলা হয় মানে কোষগুলোকে বলা হয় টিউমার কোষ। এই টিউমার কোষের অ্যান্টি হিসেবে আমাদের পলিস্যাকারাইডটা কাজ করবে। আপনি মাশরুম না খান, আপনি শুধুমাত্র পলিস্যাকারাইড যে খাবারে খান সেইটা খান, সেটা আপনার অ্যান্টি টিউমার অর্থাৎ টিউমার সেলগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে। এবার আসেন প্রিভেন্ট অ্যাবনর্মাল সেল গ্রোথ, অস্বাভাবিক কোষের অস্বাভাবিক বৃদ্ধি। দেখবেন কোথাও এক জায়গায় অস্বাভাবিক হাড় ফুলে, হাড়, আমার সময় অনেক সময় বলি হাড় বেড়ে গেছে, নাকের হাড় বেড়ে গেছে, এগুলো বলি না, এটা হলো আমাদের শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি। নাকে মাংস বেড়ে গেছে, এটাও কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি। তো এই অস্বাভাবিক বৃদ্ধিটাও কিন্তু আমার পলিস্যাকারাইডটা করতেছে। এরপর আছে ডিটক্সিফাইস দা টক্সিক ডিপোজিট ইন দা বডি, আমাদের শরীরে যে টক্সিন আছে এই টক্সিনটাকে ডিটক্সিফাইড করার কাজটাও পলিস্যাকারাইড করে থাকে। এরপরে রয়েছে ইমপ্রুভ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ আরবিসি, রেড ব্লাড সেল। আমাদের রক্তের মধ্যে 2 ধরনের রক্তকণিকা রয়েছে, 3 ধরনের কণিকা রয়েছে, একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। তো আমাদের যে ভিতরে লোহিত রক্তকণিকা আমাদের পুরো শরীরে অক্সিজেন বহন করে। তো আমাদের এই অক্সিজেনের বহন করার ক্যাপাসিটি, পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। ইমপ্রুভ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ আরবিসি, অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকার ক্যারিং ক্যাপাসিটিটা বাড়িয়ে দিচ্ছে। আশা করি আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি আবার রিপিট করব, তবে আপনারা একটু বলবেন আমাকে।
একটু রেসপন্স করেন সবাই, আসলে আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানান। আকরামুল ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন আকরামুল ভাই কি আছেন? জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি স্ক্রিনশট দিচ্ছেন? এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা এখানে যারা যারা আছি আমরা অবশ্যই সামনে যেন আমাদের এই স্লাইড গুলো দিয়েই আমরা আপনাদেরকেও এভাবে স্পিকার হিসেবে উপস্থাপন করতে পারি, আপনারাও যেন এই বিষয়গুলো বলতে পারেন। এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, আপনাদেরকে তৈরি করার একটা প্ল্যাটফর্ম, আপনাদেরকে জানানোর একটা প্ল্যাটফর্ম। আপনারা জেনে বিজনেস করবেন, তার পাশাপাশি লিডার হবেন, স্পিকার হবেন। তো আপনারা এই বিষয়গুলো আপনারা নিজেদের জানার জন্য না, অন্যকে জানাবেন, সেইভাবে আপনি রিসিভ করেন। এবার আসেন অর্গানিক জার্মেনিয়াম। আসলে এই অর্গানিক জার্মেনিয়াম যেটা ছিল, এই অর্গানিক জার্মেনিয়ামটা আমরা আসলে কি আমাদের একটু দেখে আসি। আমাদের পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছিলাম এটাকে ব্যালেন্সিং করতে, আমাদের শরীরকে ব্যালেন্স করতে ব্যবহার ছিল। তো আমরা একটু ডিটেইলস জানি। ইনক্রিজ দ্য অক্সিজেন কন্টেন্ট ইন দ্য বডি। আমাদের এই অর্গানিক জার্মেনিয়াম আমাদের শরীরে অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। রেগুলেট দ্য ব্যালেন্স অফ ইলেকট্রিক্যাল চার্জ ইন দ্য বডি। দেখেন আমরা অনেক সময় চা খাই, কফি খাই, চা কফি খাওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে আমাদের শরীর ঝিমানো ভাবটা দূর হয়ে যায়, আমরা কিন্তু চাঙ্গা হয়ে উঠি। আমরা বলি না চাঙ্গা হয়ে উঠছি। চাঙ্গা হয়ে ওঠা মানে কি, আমাদের শরীরে একটা ইলেকট্রিক শক, ইলেকট্রিক অর্থাৎ আমাদের শরীরে ছোট ছোট চার্জ রয়েছে, এই চার্জ গুলো যখন সঞ্চালনশীল হয়ে যায়, রিচার্জেবল হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা এনার্জি ফিরে পাই, আমরা চাঙ্গা হয়ে যাই। তো সেই কাজটা করতেছে আমাদের অর্গানিক জার্মেনিয়াম। এরপরে রয়েছে রেগুলেটস হার্ট, ব্রেন এন্ড কিডনি ফাংশন। আমাদের হার্টের ফাংশন, হার্টের যে কাজগুলো রয়েছে, ব্রেনের যে কাজগুলো রয়েছে, কিডনিতে যে কাজগুলো রয়েছে, এই ফাংশন গুলোকে রেগুলেট করে, এগুলোকে কন্ট্রোল করার কাজটা করে অর্গানিক জার্মেনিয়াম। আপনি নরমালি যে কোনো প্রোডাক্টে অর্গানিক জার্মেনিয়াম রয়েছে, সেগুলো খেলে এই চারটা কিন্তু উপকার পাবেন। প্রিভেন্ট টিউমার এন্ড মেটাস্টেসিস ইন ক্যান্সার পেশেন্ট। দেখেন প্রিভেন্ট, আমাদের টিউমারের পেশেন্ট যারা রয়েছে, এই টিউমার অতিরিক্ত মানে একটা কোষ বেড়ে গেছে, সেই কোষটা কিন্তু প্রিভেন্ট করতেছে। এবং এমনকি ক্যান্সার কোষ, আমাকে যেটা বলি, ক্যান্সার কোষগুলোকেও এটা কি আস্তে 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 রিকভার করে, কিন্তু এটা একটা লং প্রসেস, এটা একটা লং প্রসেস। এরপরে এটা রয়েছে টার্পিনয়েড, টার্পিনয়েড। টার্পিনয়েডটা কি? স্ট্রেংথেনস এন্ড মেইনটেইনস ইন্টেরিয়র ডাইজেস্ট সিস্টেম। দেখেন আমাদের শরীরে ডাইজেস্ট, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো আমাদের হজম হচ্ছে না, সেগুলো ডাইজেস্ট করার কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করছি। কন্ট্রোলস কোলেস্টেরল এন্ড ফ্রি ফ্যাট। দেখেন এই আমাদের টার্পিনয়েডটা আমাদের শরীরের কোলেস্টেরলকে কন্ট্রোল করতেছে, এবং আমাদের ফ্রি ফ্যাট, আমাদের এমনি যে ফ্যাটটা, আমাদের শরীরে দু ধরনের ফ্যাট রয়েছে। একটা ফ্যাট আমরা কাজে ব্যবহার করতে পারি, আর একটা ফ্যাট আমাদের শরীর খালি স্থূলকায় বানানোর জন্য ব্যবহার হচ্ছে। তো আমরা কিন্তু এখানে ফ্যাটটাকে কমাতে পারতেছি টার্পিনয়েডের মাধ্যমে। ব্রিং ডাউন সুগার লেভেল। দেখেন আমাদের শরীরে সুগার বেড়ে যায়, অনেক সময় বলি না সুগার বেড়ে যায়, এই সুগার বেড়ে যাওয়াটাকে আমরা হ্রাস করতে। সুগার বেড়ে যাওয়া মানে ডায়াবেটিস। আমরা অনেক সময় বলি ফেলি মাশরুম ডায়াবেটিস এর ওষুধ, মাশরুম ডায়াবেটিস। আসলে মাশরুম ডায়াবেটিস এর ওষুধ নয়, এটা একটা খাবার, যে খাবারের মধ্যে টার্পিনয়েডটা রয়েছে, এটা আপনার সুগার লেভেলটাকে কমিয়ে দেয়, আপনার কোলেস্টেরলটাকে কমিয়ে দেয়, আপনার ফ্রি ফ্যাটটাকে কমিয়ে দেয়। এইটাই। প্রিভেন্ট অ্যালার্জিস। আমাদের অ্যালার্জির কথা বললে আমরা ব্ল্যাক কফি খান, ব্ল্যাক কফি খান, ব্ল্যাক কফি খান। আসলে ব্ল্যাক কফিতে কি আছে? ব্ল্যাক কফিতেও কিন্তু মাশরুম আছে। এই মাশরুমের টার্পিনয়েডটাই এই যে আমাদের অ্যালার্জিটাকে রোধ করে। স্ট্রেংথেনস লিভার এন্ড হার্ট মাসেল। আমাদের লিভার এবং হার্ট এই দুটোকে পাম্প করার জন্য আমাদের শরীরে পেশি আছে। আপনারা খেয়াল করে দেখবেন, এখন হার্টটাকে আপনারা গুছিয়ে নিয়ে আসেন, এই গুছিয়ে নিয়ে আসলে হার্টের উপরের যে মাংসপেশিটা আছে এটা কিন্তু ফুলে যায়, মানে এখানে পেশিটা টান পরে বিধায় আমাদের হার্টটা কিন্তু
গুটিয়ে আসে, আবার এটা পেশিটা যখন আমরা প্রসারিত করব আমাদের হাতটা খুলে যাবে। তো এইভাবে আমাদের এই মাসেল গুলো অর্থাৎ লিভারকে প্রসারিত করা, সংকুচিত করা কিন্তু কিছু পেশি কাজ করে। সেই পেশি এবং হার্টকেও সংকুচিত প্রসারিত করার জন্য কিছু পেশি কাজ করে। এই পেশিগুলোকে শক্তি দেওয়ার কাজটাই হলো প্রিটারপিনয়েড। অলসো আসি অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনটা কি করতেছে? আপনাকে কন্ট্রোল কোলেস্টেরল এন্ড ফ্রি ফ্যাট, কোলেস্টেরল এবং ফ্রি ফ্যাট এই অ্যাডিনোসিনটাও রক্ষা করে। প্রিভেন্ট প্লেটলেট অ্যাগ্লেশন। প্লেটলেট দেখেন আমাদের ডেঙ্গু জ্বর যখন হয় রক্তে প্লেটলেটের পরিমাণ কমে যায়। প্লেটলেটটা আসলে কি? প্লেটলেট হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা করার একটা উপাদান, এটা কিন্তু কমে যায় রক্তে প্লেটলেটের পরিমাণ কম থাকে। এই প্লেটলেটটা আপনি যত বেশি আপনার রক্তে থাকবে আপনি তত বেশি পরিমাণে স্ট্রেংথ পাবেন, তত বেশি পরিমাণে আপনি কিন্তু রোগের বিরুদ্ধে আপনার শরীর তত বেশি পরিমাণ কাজ করতে থাকবে। এরপরে যে বিষয়টা রয়েছে, ইনশিওর ফ্রি ফ্লো অফ ব্লাড, প্রিভেন্ট হার্ট রিলেটেড প্রবলেম। আমাদের সবচেয়ে এখানে যেটা হলো যে আপনাকে ইনশিওর নিশ্চিত করবে ফ্রি ফলো অফ ব্লাড, ব্লাড যেন ঠিকভাবে যেতে পারে। অ্যাডিনোসিনটা কি করে? আমাদের শরীরের ব্লাড যাওয়ার যে রক্ত নালিকাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে যাতে রক্ত ফ্লুইডলি চলাচল করতে পারে। আমাদের কি এখন কিন্তু হার্ট অ্যাটাক রয়েছে, হার্ট অ্যাটাক আমাদের কিন্তু প্রত্যেকটা রক্তনালী ওই চর্বির কারণে কিন্তু অনেক, কারো কারো 60%, কারো কারো 40%, কারো কারো 30% ব্লক হয়ে গেছে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো এগুলো কিন্তু আমাদের এই মাশরুমটা যে অ্যাডিনোসিনটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ইনশিওর করছে। এরপরে প্রিভেন্ট হিউম্যান রিলেটেড প্রবলেম, মানুষের অন্যান্য হিউম্যান রিলেটেড যেগুলো মানবিক প্রবলেম গুলো থাকে সেগুলো আপনাদের এই অ্যাডিনোসিনটা দূর করে। রেগুলেট মেটাবলিজম ব্যালেন্স পিএইচ অফ দ্য ব্লাড, আমাদের ব্লাডে রক্তের পিএইচ, আমাদের পিএইচ একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হয়তো আপনার যারা সায়েন্স করেছেন তারা জানেন। আলতাফুন্নেছা আপু আসলে আপনি দাগাদাগি করছেন। আলতাফুন্নেছা আপু আপনার নামটা এখানে দেখা গিয়েছে, তো আপনি যদি ভালো না লাগে লিভ নিতে পারেন, আর যদি দেখেন আর ভুলবশত পড়ে গেলে যে এটা আসলে সমস্যা নেই, আপনি রিমুভ করে ফেলেছেন। তো ধন্যবাদ আপুকে, তিনি আসলে তার হয়তোবা ভুলবশত হয়ে গেছে। তো এই যে আমি এটা বলতেছি এটা স্ক্রিনশটটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। এরপরে আমরা যেটা বলছি গ্যানোডারিক অ্যাসিড এন্ড এসেন্স, এটা কি করে? ক্লিনজিং জেল করে, বিউটিফাইজ করে এন্ড প্রোটেক্ট স্কিন। দেখেন আপনাদের স্কিনটাকে পরিষ্কার করবে, স্কিনটাকে সুন্দর করবে, এবং এটা 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 হলো আপনাদের ক্লিনজিং জেল, বিউটিফাইজ এন্ড প্রোটেক্ট স্কিন, আমাদের স্কিনটাকে রক্ষা করে এইটা। তার মানে এইটার কারণেই কিন্তু দেখা যায় যে ওই যে আমাদের মাশরুম খাচ্ছি আমাদের ভিতর থেকে গ্লো বের হচ্ছে, গ্লো। ঠিক আছে, আপনার প্রচুর পরিমাণে মাশরুম খান, দেখবেন যে প্রথমে আপনার ব্রণ বের হবে, আপনার আঁচুল বের হবে, আপনার তারপরে দেখবেন যে অ্যালার্জি যদি অনেক কিছু বের হবে, এরকম আস্তে আস্তে আপনার অনেক কিছু বের হতে থাকবে শরীর থেকে। আপনার দেখবেন যে পায়খানা, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, আপনার বিভিন্ন ধরনের ফোড়া ওঠা শুরু হয়েছে। কারণ আমরা কিন্তু ভয় পাই, মাশরুমটা খাওয়ার পরে আসলে ভয় পেয়ে যাই যে এইগুলো হচ্ছে কেন, এগুলো খেয়ে আমার মনে হয় আরো খারাপ হচ্ছে। এখন ভাই আপনার শরীরের বিষাক্রিয় গুলো বের করবেন কোন দিক দিয়ে? এটা যদি আপনাকে বলা হয় আপনার শরীরে অনেক বিষ আছে, অনেক টক্সিন আছে, এগুলো কোন দিক দিয়ে বের হবে আপনি বলেন? এগুলো কোন দিক দিয়ে বের হবে? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ক্লিনিং করবে, ক্লিনিং আছে, ক্লিনিং করার পরে একটা ঘর যদি ক্লিন করা হয় ঘরের ময়লাগুলো তো কোনো না কোনো দিক দিয়ে বের হবে না, ময়লাগুলো হাওয়া হয়ে যাবে, ময়লাগুলো বের হবে। তো ময়লাগুলো বের হওয়ার রাস্তা যদি আপনি ওইটাই মনে করেন যে ময়লা বের হচ্ছে তার মানে কি এটা পরিষ্কার হইতেছে না, আরো অপরিষ্কার হইতেছে, তাহলে কিন্তু হবে না। আপনি দেখেন যে একটা ঘর যখন পরিষ্কার করতে হয় তখন কিন্তু এখানে অপরিষ্কার করেই কিন্তু পরিষ্কার করতে হয়। দেখবেন যে বিভিন্ন জায়গার বা জায়গাগুলো মুছতে হয় সেগুলো কিন্তু মাটিতে পড়ে। আপনি যদি একটা ঘর ঝাড়েন দেখবেন যে ঘরের আসবাবপত্র গুলো মুছতেছেন আর আপনার মেঝেতে কিন্তু ময়লাগুলো পড়ছে। তো আমাদের শরীরকে যখন আমরা ক্লিনিং করব, এই ক্লিনিং এর যে ময়লাগুলো সেগুলো তো কোনো না কোনো দিক দিয়ে বের হবে। সেটা কোন দিক দিয়ে বের হবে? আপনার দেখবেন যে ব্রণ হচ্ছে, আপনার দেখা গেছে যে ফোড়া উঠতেছে, আপনার আঁচুল উঠতেছে, আপনার চোখের মধ্যে যে অঞ্জনি অনেক সময় উঠে যায় এগুলো উঠতেছে, আপনার পাতলা পায়খানা হচ্ছে, আপনার প্রস্রাব লাল হয়ে যাচ্ছে। ব্যাপারটা এইগুলো কিন্তু আপনার শরীরটাকে ক্লিনজিং করবে।
হেল্পস রিজাম্পশন অফ সেলস এন্ড টিস্যু, আমাদের সেল এবং টিস্যু গুলোকে আরো বেশি সুস্থ করে। ফ্রি ফ্রম রেডিক্যাল ফ্রম দা বডি, আমাদের শরীর থেকে কিছু কিছু আয়ন আছে যেগুলো আমাদের শরীরে থাকলে শরীরটা কি হবে, ওই যে আমাদের কি হয়ে যায়, ওই হাড়ে ব্যথা, তারপর হাত অনেকক্ষণ বসে থাকলে উঠতে পারি না, অনেকক্ষণ বসে দাঁড়িয়ে থাকলে বসতে পারি না, এগুলো হলো আমাদের শরীরে যত রেডিক্যাল থাকবে, এই রেডিক্যাল গুলো থাকার কারণে আমাদের এই প্রবলেম গুলো হবে, যেটা আপনাকে এই শরীর থেকে ফ্রি করে দেবে, রেডিক্যাল গুলো মুক্ত করে দেবে গ্যানোডারিক অ্যাসিড। এরপরে হেলথ স্কিন ডিজিজেস এন্ড ওয়ান্ডেড, অর্থাৎ আমাদের যে শারীরিক ডিজিজেস গুলো আছে এগুলো কিন্তু আমাদের কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো মোটামুটি আমরা এখানে বুঝতে পেরেছি, আশা করি যে মোটামুটি এই চার্টটা যদি আপনাদের কাছে থাকে আপনারা নিজেরা গবেষণা করে কিন্তু বুঝে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আমাদের মনে হয় যে মিটিং এর প্রতি অনীহা চলে আসছে, আমি অনেকক্ষণ করে কথা বলতেছি, অনীহা চলে আসছে, এই জন্য অনেকেই লিভ নিচ্ছে মিটিং থেকে আমি দেখতেছি। তো দেখেন যে আমাদের এখানে কি আসতেছে একটু খেয়াল করে দেখেন। ক্লিনজিং, প্রথম কাজ হচ্ছে ক্লিনজিং, তারপরে ব্যালেন্সিং, তারপরে রেগুলেটিং, তারপরে বিল্ডিং, তারপরে জেনারেশন, এবং এগুলো হওয়ার পরে রেজাল্ট কি আসতেছে, পারসন ফিল বেটার, একটা মানুষ কি অনুভব করছে, খুব ভালো অনুভব করছে। লুক বেটার, তাকে দেখতে ভালো লাগতেছে। বিকাম মোর এনার্জেটিক, আগে যেরকম ছিল শক্তিহীন এখন তাকে শক্তিশালী মনে হচ্ছে। এন্ড চেঞ্জ অন ল্যাবরেটরি প্রোফাইল ইন নোট, আপনারা মাশরুম খাওয়ার আগে একজন মানুষের বিভিন্ন টেস্ট করবেন এবং 6টা মাস তাদেরকে এই মাশরুমটা খাওয়ানোর পরে তারপরে তারা ওই চেক গুলোই করবেন, ওইগুলো করবেন, আপনি এগুলোতে হিউজ পরিমাণ চেঞ্জ পাবেন। আপনারা আজকে থেকে আরজিজিএল খাওয়ার আগে, খাওয়া এখনো কেউ শুরু করেননি, আরজিজিএল বা মাশরুম খাওয়ার আগে, আমাদের গ্যানোডার্মা মাশরুম খাওয়ার আগে আপনি এক্সরে করেন, ইসিজি করেন, এমআরআই করেন, অনেক কিছু করেন, ব্লাড টেস্ট করেন, যতগুলো টেস্ট আছে এগুলো করে আনেন। নিশ্চয়ই আপনি টেস্ট করার পর ডাক্তার কিছু না কিছু আপনার ত্রুটি আপনার শরীরে পাবে, এরপরে আপনি গিয়ে আবার টেস্ট করেন, খাওয়ার পরে 6 মাস বা 1 বছর খাওয়ার পরে, মাশরুম খাওয়ার পরে, কন্টিনিউয়াস খাওয়ার পরে টেস্ট করবেন, আপনার ল্যাবরেটরি প্রোফাইলটা অবশ্যই স্ট্রং হবে, এটা আমি বলে দিলাম। তো দেখেন আসলে আমরা তো মোটামুটি আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি, বেশি দিলে আসলে দেখা যাচ্ছে আমাদের নিজেরও অনেক কিছু মনে রাখতে পারবে, আর এটা আমাদের একটা বড় কিছু। আপনারা যে কয়টা স্ক্রিনশট দিয়েছেন আমি মনে করি এই কয়টা আপনারা একটু বাসায় স্টাডি করেন, খাতা কলম নিয়ে বসে যান, এগুলো আপনারা বলেন, এগুলোই কিন্তু আসলে দরকার। আমি কেন ডিএক্সএন এর মাশরুমটাকে ব্যবহার করব, এগুলোই দরকার। তো আমি আজকে বিস্তারিত বলবো না, আর বেশি দিন না, আমি প্রোগ্রামটা এখানেই শেষ করছি। এটার আরো কিছু পার্ট আছে, আমি আপনাদেরকে স্লাইড গুলো দেখাচ্ছি। এই যে আপনাদের অনেক অনেক আছে, হোয়াট ইজ সাইন অফ ডিপ্রেশন, কিভাবে পেইন, এই যে এইগুলো যেটা রয়েছে আমরা এটা ডে বাই ডে শিখবো, একদিনে সব দিলে আসলে এগুলো নিতে পারবেন না। যে আসলে ইতিহাস, ডিএক্সএন এর ইতিহাস, এখানে ওই জিনিসগুলো। তবে একটা জিনিস আপনাদের বলি, আপনারা যারা মাশরুম খাওয়া শুরু করতে চাচ্ছেন, এই যে এখানে দেখেন মাশরুমের নিয়মটা কি ছিল। মাশরুমের নিয়ম হলো, দেখেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, আমরা কতজন এভাবে খেতে পেরেছি, আমরা কতজন, এটা হলো ডোজ, মাশরুমের ডোজ আপনারা খেয়াল করেন। ফার্স্ট উইক, প্রথম সপ্তাহ, পুরোটা সপ্তাহ একটা আরজি খাবেন, একটা জিএল খাবেন। দ্বিতীয় সপ্তাহে আসেন, 2টা আরজি খাবেন, 2টা জিএল খাবেন। তৃতীয় সপ্তাহে আসেন, 4টা জিএল, 4টা আরজি। চতুর্থ সপ্তাহে আসেন, 6টা জিএল, 6টা আরজি। ব্যাস, মেইনটেইন দিস ডোজ 6 পেয়ার এ ডে ফর 6 মান্থ। খেয়াল করেন, 6 মাস খেতে হবে প্রতিদিন 6টা করে আরজি, 6টা করে জিএল। এরপরে যেটা করতে হবে, দেন দ্য ডোজেস মে বি রিডিউস, আপনি ডোজটা এবার কমাইতে পারেন টু এ মিনিমাম মেইনটেইন ডোজ অফ 3 পেয়ার অফ আরজিএল এ ডে, একদিনে আপনার 3টা করে পেয়ার আপনি খাবেন। এরপরে কি বলছে, আরজিএল ক্যান বি টেকেন অ্যাজ এ সিঙ্গেল ডোজ অর ইন মাল্টিপল ডোজ, আপনি দিনে একবারও খেতে পারেন, বহুবারও খেতে পারেন। মেগা ডোজ মানে হলো বিশাল বড় ডোজ ইজ অ্যাডভাইসড ইন সেভার এন্ড সিরিয়াস ডিজিজ, যদি কোনো সিরিয়াস রোগী হয়, লাইক অ্যাজ ক্যান্সার, ক্যান্সার রোগীর ক্ষেত্রে ডোজটা সিরিয়াস হয়ে গেছে, আপনাকে বেশি করে ডোজ দিতে, যেমন এ ডোজ অফ 15 to 13 পেয়ার্স অফ আরজিজিএল, 15 থেকে 30টা আরজিজিএল একদিনে খাওয়ানো হয়, সেটা হলো সিরিয়াস রোগীর ক্ষেত্রে, নট ইয়ার্স।
তাহলে আমরা যদি এইটা পেয়ার মানে আরজিজিএল যে ক্যাপসুল গুলো আছে সেইভাবে, এখন ক্যাপসুলে একটা ক্যাপসুলে কতটুকু আরজি আর কতটুকু জিএল থাকে সেই পরিমাপ করে আমরা প্রথম সপ্তাহে আমাদের পাউডার গুলো আছে সেভাবে খাবো। তারপরে আমাদের দ্বিতীয় সপ্তাহে তার ডোজ দ্বিগুণ হবে, তৃতীয় সপ্তাহে তার দ্বিগুণ হবে, চতুর্থ সপ্তাহে গিয়ে আমাদের দেখা যাবে 6টা আরজি এবং 6টা জিএল মিলে যতটুকু আরজিজিএল খেতে হয় ততটুকু আমরা খাবো। ওকে, তারপর বলছে যে the high doses must be contained for 6 months to 1 year। এই যে যারা ক্যান্সারের আছে তারা এই ডোজটাকেই কন্টিনিউয়াসলি করবে। তার মানে খেয়াল করেছেন আপনারা 30টা করে আরজি আর 30টা করে জিএল যদি তারা খায় তাহলে তাদের 90 পিসের ট্যাবলেট শেষ হতে 3 দিন সময় লাগবে। এটা হলো ক্যান্সার রোগীর জন্য, বড় ধরনের রোগীর জন্য। ফর হেলথি পিপল অর্থাৎ যারা মনে করে যে আমরা একদম টোটালি সুস্থ, আমরা টোটালি ফিল্ড, তখন আমরা কি করতে পারি সাফিসিয়েন্ট টু কনজিউম 1 to 2 পেয়ার আরজিজিএল। মানে যারা এমনি মনে করেন যে আমরা টোটালি ফিট তার জন্য 1 থেকে 2 পেয়ার। আনহেলদি পিপল মাস্ট টেকেন 3 to 6 পেয়ার অফ আরজিজিএল এ ডে। 3 পেয়ার থেকে 6 পেয়ার রেগুলার খেতে হবে। এটা কেন জন্য বললাম যে ডোজটা আমাদের দরকার। ডোজটা কিভাবে আমরা কিন্তু আরজিজিএল ওই খাইতেছি 1 চামচ এর থেকে 1 চামচ এর থেকে মিলে হবে না। আশা করি আপনারা বিজনেসটা বা আরটিজিএল সম্পর্কে বা মাশরুমটা সম্পর্কে বুঝছেন। মাশরুম সম্পর্কে আরো 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 ডিটেলস আলোচনা আছে। এই আলোচনা মাশরুমটা কিভাবে তৈরি হচ্ছে, আমাদের মাশরুমটা কাল্টিভেশন কিভাবে হচ্ছে, আমাদের মাশরুমটা কেন অন্যান্য মাশরুমের থেকে আলাদা এবং গ্যানোডার্মা মাশরুমের মধ্যেও কেন আলাদা, এটা কিন্তু আমরা ডিটেলস আমরা জানতে পারবো। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে আমি আমাদের যে আজকের যে হোস্ট, এখন যে হোস্ট রয়েছে আকরামুল ভাই, তিনি হলো আমার টিমেরই একজন ব্যক্তি। আর আমার টিমে আরো দুজন এখানে একজন রয়েছে কামিং স্টার রুবি, আফরিন আপু তিনিও কথা বলবে। আমরা 5 মিনিট করে আজকের প্রোগ্রামের উপর কথা বলার জন্য অনুরোধ। এখন আমি আকরামুল ভাইকে অনুরোধ করছি যে আকরামুল ভাই আপনি আজকের প্রোগ্রামটা সম্পর্কে আপনি 5 মিনিট কথা বলেন। আকরামুল ভাই আপনি আছেন, ফ্রি আছেন? আজিজ ভাই আমি একটু ব্যস্ত আছি, আর আপনারা প্রোটিনকে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আফরিন আপু আপনি আছেন তো ফ্রি নাকি? আফরিন আপু কি ফ্রি আছেন নাকি? আচ্ছা, উইলিংলি আজকের প্রোগ্রামটা ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত করেছেন এরকম কোন ব্যক্তি আছেন? যদি থাকেন আপনারা হ্যান্ড করেন অথবা আপনি আনমিউট হয়ে কথা শুরু করতে পারেন। আফরিন আপু আপনি কি ফ্রি আছেন? জি, আসসালামু আলাইকুম। গুড আচ্ছা, মর্নিং আপনি রিয়াকশন। আজকের প্রোগ্রামটা সম্পর্কে বলেন। জি, আজকে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এটা আমি এই ফার্স্ট টাইম এটা দেখলাম। আমার ডিএকশন এ জয়েন হওয়ার পর আমি এভাবে প্রোগ্রামে কখনো করি নাই। আজকে যতটুকু